জ্যাকেটের ডিজাইনটা আমার একদমই পছন্দ হয়নি। কেন, কি সমস্যা? এটা একটা ক্লাসিক জ্যাকেট। ক্লাসিক হওয়ার কারণেই আমার পছন্দ হয়নি। আমাদের জগতে এসব নিয়ে মানুষ একদম মাথা ঘামায় না। সত্যি বলতে আমাদের জগতে আমরাই এসব নিয়ে বেশি মাথা ঘামাই। তাছাড়া এর কালারটাও খুব বাজে। কি করতে চাও তুমি? আমার স্টাইল কনসালটেন্ট হবে নাকি? আমার মতে তোমার অনেক বিষয়ে পরামর্শের প্রয়োজন আছে। যেমন? যেমন তুমি অনেক সাহসী, তুমি অনেক অ্যাট্রাকটিভ, সব পারফেক্ট। কিন্তু একটা জিনিসের অভাব। কি সেটা? তুমি ভাবো না, খুব তাড়াহুড়া করো, ধৈর্য ধরো না। তুমি কি আমার হয়ে ভাবতে চাও? অলরেডি ভেবেছি। যেমন ধরো সঙ্গুলের বিষয়টি। কি হয়েছে সঙ্গুলের? ভালো দেখাচ্ছে। থ্যাংক ইউ আয়েশা ম্যাডাম, থ্যাংক ইউ। অন্তত গা ঘষে দিতে পারতে। শিরিষ কাগজ দিয়ে না ঘষলে তো হবে না। আচ্ছা, আমার সাথে তোমার সমস্যাটা কি? সবসময় শুধু নেগেটিভ কথা বলো। আমিও যখন এই ধরনের মন্তব্য করব না, তোমার পুরো ফ্যামিলি একজোট হয়েও সেটা থামাতে পারবে না। ও হি আয়না আয়না, বলো আমাকে, আমার যে সুদর্শন কেউ কি এই পৃথিবীতে আছে? বলো। মনে হয় বাকরুদ্ধ হয়ে গেছে। না, মনে হচ্ছে ভীষণভাবে শক খেয়েছে। ভাগ্যের পরীক্ষা নিচ্ছ? নেসিদকে ডিনারে ডেকেছি। কি করেছো? ডিনারে ডেকেছি। তাকে ধন্যবাদ তো জানাতেই পারি, তার উপর তুমি অনেক বাজে বিহেভ করেছো। আয়শা, তুমি কি আমাকে শিক্ষা দেওয়ার জন্য করছো? হ্যাঁ, শিক্ষা দেওয়ার জন্য করছো? এই লোক আমাদের কাছে অপরিচিত। তাতে কি হয়েছে? চিনে ফেলবো ওকে। ওকে তো বেশ বিচক্ষণই মনে হয়। কি এমন খারাপ দেখেছো? আমার কোনো কিছু দেখার প্রয়োজন নেই, আমি ফিল করি। তোমার দুজন ভাই বোন আছে, ওরা দুজনেই অনেক বছর পর দেখা দিয়েছে। কেউ যদি আমাকে একবার বলতো, এই দেখুন এই আপনার ভাই, কসম করে বলছি তাকে আমি শক্ত করে জড়িয়ে ধরতাম। ভাই বা বোন হারানোর কষ্ট তুমি বুঝবে না। ঠিক আছে, তুমি আসলে ঠিক কথাই বলেছ। তুমি যা চাও তাই হবে। জুলফিকার আঙ্কেল, চলো এবার। হ্যাঁ, চলো যাই। আসলে সঙ্গুল তোমার অনেক উপকারে আসতে পারে। কিভাবে? সে যদি এখন তোমাদের বাড়ি ফিরে যেত, তাহলে মোস্তফা ওখানে কি করছে সবকিছু সে জানতে পারতো। এক কথায় সে ওখানে তোমার চোখ আর কান হতে পারতো। সঙ্গুল কখনো ওই বাড়িতে ঢুকতে পারবে না। ঢুকতে পারবে, ঢুকতে হবে আসলে। আচ্ছা, তো সেটা কিভাবে হবে এটাও বলো আমাকে। অবশ্যই বলবো, কিন্তু একটা শর্ত আছে। আমি কিন্তু তোমাকে আরো বেশি ভয় পেতে শুরু করেছি। মনে হয় ভালোই করেছো। কিন্তু আমাকে এখন যেতে হবে রেবেকা। আজ রাতে পুষিয়ে নেব, ঠিক আছে? আমি বাসায় যাচ্ছি, রেডি হতে হবে, দেখা হবে। ঠিক আছে, যাও, আমি আসছি। উস্তাদ,
ভাই আমি মুস্তফা ভাই, বলে ফেলো জুলফিকার, বলে ফেলো। তুমি তো আমাকে চেনো। আমাদের সার্কেলে সব দিক থেকে আমি একজন ভদ্র সৎ মানুষ। অবশ্যই, আমি তো সেটা জানি, অবশ্যই জানি। আসল কথায় আসো। হ্যাঁ বস, ভাই আমি আসলে একটু নার্ভাস হয়ে গেছি। আমার মুখ আর জিহ্বা শুকিয়ে গেছে, একটু পানি বন্য কিছু। জুলফি, কাম ডাউন। ফেরিহার বিষয়। হ্যাঁ, কি হয়েছে? তোমাদের মধ্যে কি প্রেম চলছে? ভাই আমরা একে অপরকে ভালোবাসি, আমাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। হ্যাঁ, আমরা সিরিয়াসলি এটা ভাবছি। নির্লজ্জ লোক কোথাকার। আমাকে সামান্য কিছু টাকা দেবে আর নিজে সে রোমান্স করে বেড়াবে, আর আমি নিঃস্ব হয়ে রাস্তায় ঘুরে বেড়াবো। কোনোভাবেই না, না। শয়তানের নাম নিতে না নিতেই ফোন। হ্যালো, কি খবর সদরুদ্দিন সাহেব? আপনার যে স্ত্রী আর সন্তান আছে সেটা মনে আছে? সঙ্গুল, কোথায় তুমি? আমি জাহান্নামের ভেতরে আছি। যে টাকা দিয়েছো সেটা দিয়ে ওখানেই যাওয়া যায়। আরে কথা বাড়িও না, তোমার সাথে জরুরি বিষয় কথা আছে। কোথায় আছো বলো, আমি ওখানে আসছি। রোমা হোটেল, কাদিকোয়ের একটা জায়গা। আমি আধা ঘন্টার মধ্যে আসছি। এখন আবার কি হলো? ওহ আল্লাহ, এই এঙ্গেজমেন্ট কবে হয়েছে? কিসের এঙ্গেজমেন্ট? আর আমি জানি না কেন? আসলে হঠাৎ করেই হয়েছে। চিন্তা করো না তুমি, আমরা কোনো ভুল করিনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মানে ঠিক আছে। তোমরা যেহেতু একে অপরকে ভালোবাসো তাই ঠিক আছে। আর একটা কথা আছে ভাই, ফেরিহা জানে না যে আমি এখানে এসেছি। সারপ্রাইজ দিতে চাই, তুমি আবার ওকে বলে দিও না। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করো না। থ্যাংক ইউ। তাহলে আমার ফুপিকে তুমি বিয়ে করবে? কপালে থাকলে সিনান বাবা। আমার ফুপা হচ্ছে তুমি। এই আর কি। হ্যাঁ, সবাই যার যার মতো শুরু করে দিয়েছে। এখন কে কি হবে সেটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, বিরাট একটা বোঝা নামিয়ে দিয়েছো। আমি তাহলে এখন যাই। জুলফি, আমার বোন খুব সেন্সিটিভ, কষ্ট দিও না ওকে, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না ভাই, ভালোবাসি ওকে। আমি এখন আসি। কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছো জুলফিকার। এবার যাও ফেরিহাকেও সব খুলে বলো। তুমি এখানেই থাকো, আমি একাই ভেতরে যাব। বাবা, সিচুয়েশন খারাপ হবে না তো? খারাপ হলে সামলে নেব।
ওয়েলকাম বাবা। এই নাও তোমাদের আমানত। তোমাদেরকে বিশ্বাস করে আমি কোনো ভুল করছি কিনা জানি না। ডিল তো আসলে ডিলই বাবা, আমাদেরকে বিশ্বাস করতে পারেন। আমি এগুলো দিচ্ছি আমার ছেলের কারণে, নইলে তোমাদের মতো লোকদের সাথে আমি একই টেবিলে কখনোই বসতাম না। এর আগে কখনো বসেও নি আমি। বিষয়টা জানা দরকার। ওহো, সদরুদ্দিন সাহেব যে, আপনাকে স্বাগতম। আপনার আগমনে ধন্য হয়েছি। কি হয়েছে যে তুমি এরকম চরম দুর্দশার মধ্যে আমার দরজায় এসে হাজির হলে? নিশ্চয়ই কোনো দরকার, তাই না? কি হয়েছে জান? এরই মধ্যে রেবেকাকে বিরক্ত লাগছে? সঙ্গুল, রেবেকার প্রতি বিরক্ত হলেও আমি তোমার বুকের মাঝে আর ফিরে যাব না। আহ, কেন না? আমি তো দুহাত বাড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি, কেন না? সঙ্গুল, তোমার যদি ফালতু কথা বলা শেষ হয়ে থাকে, তোমার জন্য একটা প্রস্তাব আছে। নিশ্চয় বলুন, আমি সবসময় আপনার কথা শুনি সদরুদ্দিন সাহেব, বলুন প্লিজ। আমি তোমাকে মাসে 20,000 টাকা দেব। কেন? মাসিক ভাতা? মাসিক ভাতা? সদরুদ্দিন, তুমি তাহলে ওই মহিলার প্রেমে পড়ে গেছো? আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে, তাই না? আল্লাহ, জানো আমি আসলে বিশ্বাস করতে পারছি না। তুমি এতটাই অস্থির পুরুষ, এত খামখেয়ালি আর অনেক বোকা তুমি। মারিয়ার জন্য একেবারে পাগল ছিলে তুমি, মনে আছে? কি হলো মারিয়ার, কি হয়েছে শুনি? প্লিজ চুপ করো, আমার কথা শোনো। আমি ডিভোর্স কিছু চাই না। আমি তোমাকে মাসে 20,000 টাকা দেব, আর তুমি আমার বাবার বাড়িতে ফিরে যাবে, বুঝেছো? কি? তুমি কি পাগল? কেন আমি এটা করব? আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য। তোমরা অবিলম্বে আমার ছেলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে, নয়তো আমি তোমাদের জীবন থেকে সব সম্পর্ক ছিন্ন করে দেব। আমরা তো আগেই বলেছি বাবা, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। ঠিক আছে তাহলে। আমি এটা নিয়ে এখন এক বন্ধুর কাছে যাব। আমাকেও এখন উঠতে হবে। এই যে ভাই, এটা একটু রাখবেন প্লিজ, ওয়াশরুম থেকে আসছি। সদরুদ্দিন, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কি করে ঢুকবো ওখানে আবার? তাছাড়া আমি কি জীবন দিয়ে দেবো নাকি তোমার ওই গোয়েন্দাগিরি করতে গিয়ে? পারবো না। এর আগে মুরাতের জন্য যখন করেছিলে তখন তো খুব ভালো ছিলে। করেছিলাম কারণ তখন আর কোনো উপায় ছিল না। এখনো তোমার কোনো উপায় নেই। তোমার সন্তান নিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। 1 টাকাও আমি দেব না, মনে রেখো। কি করে বোঝাবো? কেন বুঝছো না তুমি? বাবা আমাকে ওই বাড়িতে ঢুকতেই দেবে না। তুমি কাকে বোঝানোর চেষ্টা করছো সঙ্গুল? যদি স্বয়ং শয়তানও আজ তোমাকে রাস্তায় দেখে, সে সরে গিয়ে তোমাকে জায়গা করে দেবে। যেভাবেই হোক বাবাকে এই ব্যাপারে রাজি করানোর উপায় বের করতে হবে। কঠিন, কঠিন, খুবই কঠিন। সঙ্গুল শোনো, দরকার হলে দোষটা আমার উপর চাপিয়ে দিও, ঠিক আছে? বলবে সদরুদ্দিন আমাকে এটা করতে বলেছে, সে আমাকে এটা করতে বাধ্য করেছে, আমার আর কোনো উপায় ছিল না, আমি একজন ভুক্তভোগী, ইত্যাদি ইত্যাদি। এসব তো তুমি অনেক ভালো পারো। এতে কাজ হবে না সদরুদ্দিন, এভাবে আসলে হয় না। এটা একটু কান্না ভেজা, কিন্তু সেটা শুধু দরজার কাছে গিয়ে কাঁদলেই হবে না। এর মধ্যে করুণ কিছু একটা থাকতে হবে, খুব নাটকীয় কিছু একটা, খুব মর্মান্তিক আর ভয়াবহ কিছু একটা হতে হবে। এরকম কিছু একটা হলেই হয়তো কাজ হতে পারে। হ্যাঁ, তুমি নিশ্চয়ই একটা উপায় খুঁজে বের করবে। মানে পারবে পারবে।
পারবো, কিন্তু ভাবতে হবে, ভেবে বের করতে হবে। ভাবো। অনেক কষ্টে আমি সদরুদ্দিনকে ওই জায়গাটায় বসিয়েছি। তুমি আমার রাস্তায় বাধা সৃষ্টি করবে? কখনোই না, এটা অসম্ভব, একদমই অসম্ভব। এখন যেহেতু বাহারিকেও সরিয়ে দিয়েছি, মজা হবে। মোস্তফা এসে এখন বাহারির জায়গা নেবে, আয়েশাও আমার সাথে থাকবে। আমার মনে হয় এটা একটা ভালো রোডম্যাপ। শোনো নিষেধ, তোমার প্রেমে পড়েছি। হ্যাঁ আয়েশা বলেন। নেসেত, আপনি কোথায়? এই তো এখনই বের হচ্ছি আমি। কিছু কি লাগবে? মিষ্টি কিছু বা অন্য কিছু নিয়ে আসবো? না না, সবকিছু এখানেই আছে, দরকার নেই। ঠিক আছে, তাহলে আসছি আমি। কেমন ধরনের মানুষ তুমি? তুমি কি একবারও বলনি যে এই মেয়েটিকে আমি ভালোবাসি? এতে তোমার কি যায় আসে? বলেছি, কথা হয়েছে। না বলেছে সে। কি করবো আর, গলা টিপে মেরে ফেলবো নাকি? ঠিক আছে, তাহলে আমি কথা বলবো তার সাথে। আমাকেই কথা বলতে হবে। সে আসলে সবার ব্যাপারে নাক গলাতে পছন্দ করে, এতটাই পছন্দ করে, লোকটার কথা কি বলবো আমি। সে যেমন ইচ্ছে তেমন থাকুক, কিন্তু আমাদের কথা যখন এসেছে তার দাম্ভিকতা একদম চলবে না, কোনোভাবেই না। এখনই কথা বলতে হবে। যেও না। কথা হয়েছে আমার। কথা হয়েছে তোমার? হ্যাঁ। তাহলে তুমি কেন শুধু শুধু আমাকে মাহারা গাধার মতো চিৎকার করেছো বলো তো শুনি? মানে কি? দারুণ কাজ করেছো। আমি শুধু ফান করতে চেয়েছিলাম, আমি মজা করতে পারি না। করবে না, একদম মজা করবে না। থাকবে, তুমি আমার হাতেই থাকবে। কি বলবো, আমাদের সব মেয়েদের মেজাজ এত খিটখিটে। চা বানাবো নাকি? বানাও। সমাধান হয়েছে? ওদেরকে ফাইলগুলো দিয়ে দিয়েছি। সদরুদ্দিনের এবার মাথা খারাপ হয়ে যাবে। আশা করছি ওই লোকগুলোর সাথে সে জড়িয়ে পড়বে না। এখানে না আসলেও সমস্যা নেই। কথাটা ঠিক। আচ্ছা যাই হোক, তুমি কেমন আছো? ভালো আছি। শরীর কেমন তোমার? জানি না, অনেকদিন ডাক্তারের কাছে যাইনি। ভুলে যাওয়ার বিষয়টা? আমি মনে হয় ভুলে যাচ্ছি যে আমি ভুলে যাই। আমার শুধু এখন একটাই চাওয়া, সবকিছু যেন আমি ভুলে যাই, বিশেষ করে সেফারকে। কারণ এভাবে আমি আর বাঁচতে পারছি না বাবা। এভাবে বলো না মা, এমন করো না, কষ্ট পাই আমি। এমনিতেই অনেক কষ্টের ভেতর দিয়ে যাচ্ছি। ঠিক আছে,